স্কেটিং কিনতে চাও কিন্তু কোনটা কিনবে? চলো আমি বল দিই তোমার জন্য কোন স্কেটটা পারফেক্ট। তো প্রথমে সিলেক্ট করো যে তোমার বয়স কত। তোমার বয়স যদি 15 নিচে হয়ে থাকে তাহলে তুমি এই স্কেটিংটা দেখতে পারো। আর যদি তোমার বয়স 15+ হয়ে থাকে তাহলে তুমি এরকম স্কেটিং নাও। এরকম বলতে যে এটাই নিতে হবে এরকম কোনো কথা না। এটা কুলুবুলুর মতো দেখতে কিন্তু এটা কুলুবুলু নয়, আসলে এটা গ্যাংস্টার। তো তোমরা চাইলে কুলুবুলু নিতে পারো, সেটা 6,000-7,000 টাকায় পাওয়া যায়। তো তোমরা চেষ্টা করবে কি, যখন নতুন স্কেটিং নিবে তখন 4 হুইল প্লাস 3 হুইল সেট আপ দুই রকম আছে, 2-in-1 ফ্রেম যেটাকে বলে সেটা নিবে। আমি কিন্তু কুলুবুলু ফ্রেমটা নিয়েছি, যেটাতে 4 হুইল প্লাস 3 হুইল দুইভাবেই সেট আপ করা যায়। তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা প্রথমে এই ব্রডি ফ্রেমের সাথে 90 mm অথবা 84 mm এর 4 হুইলটা নিবে, সাথে ভালো বেয়ারিং দিয়ে নিবে। এতে কি হবে, তোমাদের যখন 3 হুইলটা নিবে তোমরা 4 হুইল চেঞ্জ করে প্রফেশনাল হয়ে যাবে, তখন তোমরা 3 হুইল নেওয়ার সময় ওই বেয়ারিংটাই কিন্তু তোমরা ইউজ করতে পারবে, যার ফলে তোমাদের এক্সট্রা করে বেয়ারিং কেনার টাকাটা খরচ হবে না। তো তোমরা অল্প দামের মধ্যেই কিন্তু এই বডি ফ্রেমটা পেয়ে যাবে, মাত্র 4,000 টাকায় বডি ফ্রেম পাওয়া যায়। প্লাস ভালো বেয়ারিং দিয়ে তোমার 4 হুইল নিলে 1,000-1,500 টাকা খরচ হবে বাংলাদেশের। তো যখন তোমরা প্রফেশনালি শিখে ফেলবে, 4 হুইল নেওয়ার কারণটা হচ্ছে যখন তোমরা নতুন তখন তোমাদের শেখার জন্য ব্যালেন্সটা ভালো হবে, আর হার্ডবোর্ড হওয়ার কারণে তোমাদের ব্যালেন্স বিগড়ে যাবে না। এই জন্যই বলি বডি ফ্রেম চেঞ্জ করতে হবে না, শুধু তুমি নতুন অবস্থায় 4 হুইল নিয়ে শিখো। তারপর যখন তোমার শেখা কমপ্লিট হয়ে যাবে তখন তুমি 110 mm এর হুইলগুলো কিন্তু এই ফ্রেমে লাগাতে পারবে অ্যান্ড ওই বিয়ারিংটা ইউজ করতে পারবে। এই জন্য দামি বিয়ারিং নেবে, আর প্রথমে একটু কম দামি হুইল নিবে 4 হুইল, যেটা ভালো মানের 1,500 টাকায় পাওয়া যায় ওইটা। তো এতে করে তোমাদের কিন্তু টাকাটাও বেঁচে যাবে এবং শেখাটাও ভালো হবে। পরবর্তীতে একই বডিতে তোমরা উন্নত মানের স্কেটিংগুলো ইউজ করতে পারো। আর আমি যেটা নিয়েছি এটা কিন্তু ভাই লাইটিং হুইল 110 mm, এটা কিন্তু আমার 9,000 টাকা পড়ে গেছে। আর এটা মডিফিকেশন করে নিছি, দ্যাটস ওয়াই। আর এটার বিয়ারিংটা হচ্ছে AB311 বিয়ারিং, গোল্ডেন কালারটা, যার কারণে একটু দাম বেশি, এটা 100 টাকা পিস। তো তোমরা চেষ্টা করবে এরকম না নেও, বা গ্রিন কালার আছে, রেড কালার আছে, এরকম বিয়ারিংগুলো, ভালো বিয়ারিংগুলো নিবে। আর বিয়ারিং সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু নেক্সটে তোমাদের বিয়ারিং সহ ভিডিও দিব যে এটাতে কি কি রয়েছে, বা তোমরা কোন বিয়ারিংটা নিবে, কোথা থেকে নিবে, বাংলাদেশের কোথায় পাওয়া যায়, কত টাকায় পাওয়া যায়, এই সব কিছু আমি কিন্তু দিয়ে দেবো। তোমরা শুধু কমেন্টে জানাও যে তোমরা এই ভিডিওটা দেখতে চাও কি না। তো আমি তোমাদের এই বিয়ারিং বা এই স্কেটিংয়ের পোস্টমর্টম কিন্তু একটা ভিডিও করে আমি দেখাবো। তোমরা যদি এটাতে 200 কমেন্ট করো তাহলে কিন্তু আমি পোস্টমর্টম ভিডিও নিয়ে আসবো। তো তোমরা চেষ্টা করবে সবসময় এরকম হার্ডবোর্ড স্কেটিং নিতে। হ্যাঁ, হার্ডবোর্ড নিলে তাহলে তোমাদের কিন্তু অনেক ব্যালেন্সের সুবিধা হবে। আর এটাতে কিন্তু বাম্পার রয়েছে, সাসপেনশন, যেটা ডিজিটাল লকের সাথে সাসপেনশন আছে। তোমরা সিঁড়ি থেকে নামবে, উঠবে বা রাফটা ব্যবহার করে খারাপ রাস্তায় তোমাদের কিন্তু ঝাঁকুনিতে ব্যথা পাবে না, ঠিক আছে। এটার কিন্তু অনেক মোটা একটা ফাইবার ব্যবহার করছে এবং মোটা একটা সাসপেনশন ব্যবহার করছে। তো এটা কিন্তু চাইলে তোমরা এরকম ডিজিটাল লক আছে, ফিতা ছাড়াও ব্যবহার করতে পারো। ফিতাটার কিন্তু কোনো দরকার নাই, ডিজিটাল লক টাইট দিলে। এটা আসলে শুলেস দিয়ে রাখছে এমনি তীর দেখার জন্য, বা এক্সট্রা কারো যদি দরকার হয়, বেশি টাইটের পা ছোটো থাকে তাহলে। তো তোমরা সবসময় চেষ্টা করবে পায়ের থেকে এক সাইজ বড় নেওয়ার। তোমার পা যদি 40 হয় তাহলে 40-41 নেবে। দেন এটা কিন্তু লাইনার্স খোলা যায়, দেখছো, এটা কিন্তু তোমরা খুলে ওয়াশ করতে পারবে। আর এটা সাসপেনশনটা দেখো কতটা মোটা একটা রাবার ব্যবহার করছে। এটা কিন্তু কুলগুলোতে একদম পাতলা একটা রাবার থাকে, বাট এটাতে কিন্তু তোমার অক্সিলো টাইপের একটা ভালো মানের একটা সাসপেনশন তোমরা পেয়ে যাবে। আর এটার কোয়ালিটি ভাই, ফিটিং কোয়ালিটি, লক কোয়ালিটি, এটা কিন্তু অসাধারণ ভাই। আমি ইউজ করতেছি, আমি জানি ওই রোস্কা বাকুবা ওগুলোর থেকে মানে কম না, কোনো দিক দিয়ে কম না, পারলে একটু বেশি হবে, ঠিক আছে। মানে সেম ধরো রোস্কা বাকুবা সেম লাইকস ওগুলার মতনই, ঠিক আছে, একদম স্পেশাল। কিন্তু কুলুবুলু মানছি এগুলার সাথে কম্পেয়ার করা কোনোভাবে যায় না। ভাইপারের থেকেও কিন্তু এটার কোয়ালিটি অনেকটাই বেস্ট। হ্যাঁ, ভাইপারের থেকেও কিন্তু একটু হলেও এটা বেটার আছে অনেক দিক দিয়ে। এটা লুকসটা দেখো ভাই, এটা লুকস আর ডিজাইনের মাধ্যমে কিন্তু মানে যে কোনো ভিউয়ার্সে তোমরা নজর কাটতে পারবে। আসলে এটা এমন একটা লুকস, যে দেখবে সে একবার হলেও তাকাইতে হবে ভাই। রাত্রেবেলা লাইটিং জোস একটা স্কেটিং। তো তোমরা চাইলে সবসময় এই ধরনের স্কেটগুলো চুজ করতে পারো, কজ এই স্কেটগুলো তোমার দামে কম, মানে ভালো। দামেও যে খুব একটা কম তা না, মানে তোমরা নতুন হইলে ভাই বাজেট একটু বেটার করো। নতুন পুরনো বয়স ছোট বড় কথা না, সব সাইজেরই কিন্তু এগুলো পাওয়া যায়। তো তোমরা ট্রাই করবে প্রফেশনাল স্কেটগুলো না, ঠিক আছে। এই ধরনের লকগুলো না থাকলে কিন্তু তোমরা পড়ে যাবে, এরকম হার্ড বুট না থাকলে কিন্তু তোমরা ব্যালেন্স পাবে না। নতুন অবস্থায় মনে করি আরও বেশি ভালো কোয়ালিটি দরকার। তুমি যখন প্রফেশনালি শিখে যাবে তখন যে কোনো স্কেটই পারবে।
আর আগে তোমাদের এত বড় লাইটিং চাকানোর দরকার নাই। তোমরা যদি লাইটিং পছন্দই করো তাহলে 4 হুইলার লাইটিংগুলো নিতে পারো। শেখার জন্য এই হার্ডবোর্ড, ভালো মানের স্কেটিং মানচিকলগুলো চাইলে নিতে পারো। হার্ডবোর্ড, এরকম সাসপেনশনওয়ালা, ডিজিটাল লক এবং কি লাইনার্স খোলা যায় এরকম স্কেটিং তোমরা নিবে 2-in-1 ফ্রেম দিয়ে, ভালো বিয়ারিং দিয়ে, 4 হুইল, ঠিক আছে। তো আজকের ভিডিওটা লং করব না, তো জানি অনেকক্ষণ ধরে দেখতেছো। তো তোমরা যদি স্কেটিং বিষয়ে যে কোনো কিছু জানতে চাও তো কমেন্ট করে জানাতে পারো। আর কমেন্ট করতে পারো তোমাদের রিকোয়েস্টের ভিডিও বিষয়ে, আমি সেই ভিডিও কিন্তু নিয়ে আসবো তোমরা চাইলে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মারাত্মক স্কেট, আর এটা কিন্তু স্পেশালি মডিফাই। এখন কিন্তু বাংলাদেশে এগুলো আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তোমরা তোমাদের বাজেট আর তোমাদের বয়স সব কিছু আমাকে কমেন্টে জানাইতে পারো। আমি তোমাদের সাজেস্ট করব যে কোন স্কেটটা তোমার জন্য পারফেক্ট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম মানে নিত্য নতুন টিপসগুলো পেতে। বাই বাই।